Back to the prison you shall go, and into the mask you hate. Wear it until you love it and die in it. এমনই এক মুখোশ নিয়ে রহস্যের কথা শোনা যায়। লেখক আলেকজান্ডার ডুমার লেখা কালজয়ী উপন্যাস Le Vicomte de Bragelonne ও ডি আন লুটার্ড বা ইংলিশে দ্য Vicomte of Bragelonne 10 years later এই উপন্যাসে। কিন্তু জানেন কি, শুধুই গল্প নয়, এই মুখোশের পেছনে থাকা রহস্য বাস্তবে ছিল, যার আড়ালে ছিল একটা মুখ যাকে ইতিহাস কখনো দেখেনি, একটা মানুষ যার পরিচয় আজও রহস্যের অন্ধকারে ঢাকা। কে ছিল সে? রাজদ্রোহী নাকি এমন কেউ যে সামনে এলে ইতিহাসের চেহারা বদলে দিতে পারত? কিন্তু আমৃত্যু তার নাম ইতিহাসে থেকে গেছে ম্যান ইন দি আয়রন মাস্ক নামে। 17 শতকের ফ্রান্স চলছে রাজা চতুর্দশ লুইর শাসনকাল। এই মুখোশের ঘটনা শুরু হয় 1669 সালের জুলাইয়ের শেষের দিকে, যখন লুই দ্য 14 একটা লেটার ডি ক্যাসেট জারি করেন, যা আসলে ছিল উস্টাশ ডাউগার নামের এক ব্যক্তির অ্যারেস্ট ওয়ারেন্ট। এর পরবর্তী সময় অন্যদিকে একজন রহস্যময় ব্যক্তির সম্বন্ধে জানা যায় যে ব্যাস্টেল কারাগারে বন্দী ছিল। কেউ তার পরিচয় জানতো না, বা কেন তাকে কারাগারে রাখা হয়েছে তাও কাউকে জানানো হয়নি। এমনকি কেউ জানতো না যে সে কেমন দেখতে ছিল। তবে আয়রন মাস্ক নয়, সেই বন্দির মুখ ব্ল্যাক ভেলভেট মাস্কে ঢেকে দেওয়া হয়েছিল, আর দায়িত্ব দেওয়া হয় প্রিজন গভর্নর বেনিন ডে সঁ মার্সকে। আর রাজার কড়া আদেশ ছিল এই বন্দি যেন নিজের প্রয়োজন বাদ দিয়ে আর একটা কথাও না বলে, এমনকি কেউ এর সাথেও যেন কথা না বলে। বছর ঘুরতে না ঘুরতেই ফ্রান্সে ছড়িয়ে পড়ল নানা গুজব। ফ্রেঞ্চ জনগণ প্রশ্ন তোলে, কেন এক সাধারণ বন্দীকে এত কঠোরভাবে লুকিয়ে রাখা হবে? এর সাথে সাথে উঠতে থাকলো নানা রকম তত্ত্ব, যার মধ্যে একটা ছিল যে এই বন্দী ছিলেন রাজা লুই দ্য 14 একজন উচ্চপদস্থ মন্ত্রী বা কূটনীতিক, যিনি রাজার গোপন কোনো অপরাধ জেনে ফেলেছিলেন। কেননা অনেক ইতিহাসবিদ দাবি করেন ওই বন্দী ছিলেন ইটালিয়ান ডিপ্লোম্যাট আরকোল অ্যান্টোনিও ম্যাটিওলি। কিন্তু 1703 সালে মারা যায় এই রহস্যময় বন্দী, আর কোনো কারণ ছাড়াই এই বন্দির ঘরে আগুন লাগানো হয়, আর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রহস্যময় বন্দির প্রকৃত পরিচয়। আর তার সমাধিতে শুধু লেখা হয় মার্কিওলি। এটা নাম না টাইটেল না কোনো বংশ পরিচয়, তার কোনো উত্তর নেই। আর ম্যাটিওলি আর মার্কিওলি দুটোর মধ্যে সিমিলারিটি থাকলেও ম্যাটিওলি 1694 সালে মারা যায়, তাই ম্যাটিওলি যে মার্কিওলি এই তত্ত্বকে অনায়াসে বাতিল করা হয়। এমন আরও তত্ত্ব উঠে এসছে পরবর্তী সময়, যা বাতিলও হয়েছে। তবে আরেকটা তত্ত্ব আরও ভয়ঙ্কর। ওই মুখোশের আড়ালে আর কেউ নয়, ছিলেন রাজা নিজে, আর তার যমজ ভাই বা অবৈধ ভাই ক্ষমতার লোভে গোপনে ষড়যন্ত্র করে বন্দি বানায় আসল রাজাকে, আর নিজে হয়ে বসে গোটা ফ্রান্সের রাজা। লুই দ্য 14 পর ফ্রান্সের রাজার সিংহাসনে যারা বসেছেন তারাও স্বীকার করেন যে ওই বন্দি একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তবে মুখোশের আড়ালে কে ছিল তা নিয়ে প্রশ্ন তুললেই ইতিহাস বরাবরই নীরব থেকেছে, আর আসল উত্তরের বদলে
উঠে আসা একের পর এক তত্ত্ব জনপ্রিয়তার নিরিখে এসে বসেছে প্রথম সারিতে, যার জেরেই লেখক আলেকজান্ডার ডুমা 1850 সালে লিখেছিলেন এক কালজয়ী উপন্যাস দ্য ভিকোম্ট অফ ব্রাজেলন 10 years later, যার শেষ চ্যাপ্টারে তিনি বন্দির বর্ণনা দিয়ে নাম রেখেছিলেন দ্য ম্যান ইন দি আয়রন মাস্ক। আজ শুনছিলেন ইতিহাসের এক বহু চর্চিত রহস্য, দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক। কেমন লাগলো জানান আমাদের। যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।